আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে অনেক দিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আজকে আমার যে টপিক, আমার যে বিষয়, সেই বিষয়টি হলো অজু সম্পর্কে কিছু কথা আপনাদেরকে তুলে ধরব। অজুর কি কি উপকারিতা রয়েছে, অজুর কি ফজিলত রয়েছে, এ ব্যাপারে ইনশাআল্লাহুল আজিজ আমরা হাদিসের আলোকে আমরা শুনব। যারা অজুর ব্যাপারে জানতে চান, অজুর কি কি ফজিলত রয়েছে আপনারা যারা জানতে চান, আপনাদের সকলকে অনুরোধ করব আমার এই ভিডিওটি আপনারা পরিপূর্ণ দেখবেন, কেউ এড়িয়ে যাবেন না। আমরা এ ব্যাপারে হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা জানতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি কি শুনেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ যারা দুনিয়ার জমিনে সুন্দরভাবে ওযু করেছে, সুন্দরভাবে যারা ওযু আদায় করেছে, পরিপূর্ণরূপে যারা ওযু করেছে, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষকে চিহ্নিত করা হবে। আর তাদেরকে চিহ্নিত করে তাদের হাত, তাদের পা, তাদের চেহারা, এই সমস্ত জিনিস দ্বারা সেই দিন নূর চমকাতে থাকবে, উজ্জ্বল হতে থাকবে, আলোকিত হতে থাকবে। সুবহানাল্লাহ। তাদেরকে তাদের যে হাত দ্বারা তারা ওযু করেছে, যে মুখমণ্ডল তারা ধৌত করেছে, সুন্দরভাবে ওযুটাকে আদায় করেছে, এই আজা দিয়ে, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের আলো বের হবে, চমকাতে থাকবে, উজ্জ্বল হবে। কিয়ামতের দিন তাদেরকে দেখলে বোঝা যাবে এরা দুনিয়ার জমিনে সুন্দরভাবে ওযু করেছে। আর তাদের সেই শাকাল, তাদের সেই চেহারা সুরাত ধরে তাদেরকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। সুবহানাল্লাহ। এটা হলো ওযুর বড় একটি ফজিলত, যে অংশ দ্বারা আপনি দুনিয়াতে সুন্দরভাবে ওযু করেছেন, সেই অংশগুলো সুন্দরভাবে চমকাতে থাকবে, নূর উজ্জ্বলিত হতে থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নূর বাড়াতে যায়, তারা যদি তাদের চেহারাকে আলোকিত করতে চায়, উজ্জ্বল করতে চায়, তারা বেশি বেশি করে যেন ওযু করে। খুব সুন্দরভাবে তারা যদি ওযু করে, অবশ্যই চেহারা সুন্দর হবে। এবং কিয়ামতের দিন ওযুর যে ফজিলত, সেই ফজিলতটি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে অংশ, সে আযা, সে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনাকে ডাকা হবে, বলা হবে। এই হলো ওযুর ফজিলত। এজন্য অনেক ভাই আমরা যারা আছি, ওযু হয়তো আমরা ভালোভাবে করতে পারি না, ওযুর কয়টি ফরজ রয়েছে এগুলো হয়তো আমাদের ভালোভাবে জানা নেই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। পরের পর্বে ইনশাআল্লাহুল আজিজ ওযু কীভাবে করতে হয়, ওযুর কয়টি ফরজ, এটা পরিপূর্ণভাবে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার ইউটিউব চ্যানেলের যারা আমার দর্শক মণ্ডলী রয়েছেন, যাদের জন্য আমি ভিডিও বানাই, অ্যাকচুয়ালি যারা আমার ভিডিও পছন্দ করেন, আপনাদেরকে বলবো, যদি আপনাদের নিয়মিত ভিডিও আপনারা পেতে চান, যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।